নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ ভারত সরকার বাজেট পেশ করেছে। আমাদের নজর ছিল ডিফেন্সে কি পরিমাণ টাকা দেওয়া হচ্ছে। বাজেটে সবথেকে বেশি বরাদ্দ হয়েছে প্রতিরক্ষা খাতে। গত 2023-24 অর্থবর্ষে বরাদ্দ ছিল 5,94,000 কোটি টাকা। 2024-25 অর্থবর্ষে বরাদ্দ বেড়ে হল 6,21,000 কোটি টাকা। মোট বাজেটের 12.9%। প্রতিরক্ষা খাতে বরাদ্দ হওয়ায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, এই অর্থবলে আত্মনির্ভরতায় জোর দেওয়া হবে। অর্থমন্ত্রী বাজেট ঘোষণা পরেই টুইট করেছেন রাজনাথ সিং। সেখানে তিনি জানিয়েছেন, দেশে যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম নির্মাণের কাজে অতিরিক্ত বরাদ্দ কাজে লাগানো হবে। তিনি টুইট করেন, প্রতিরক্ষা খাতে সবথেকে বেশি 6,21,000 কোটি টাকা বাজেটের 12.9% বরাদ্দের জন্য ধন্যবাদ জানাই অর্থমন্ত্রীকে। মূলধনী ব্যয়ে বরাদ্দ 1,72,000 কোটি টাকা হওয়ায় সেনার শক্তি আরও বাড়ল। এই সঙ্গে সীমান্ত এলাকায় সড়ক ও অন্যান্য পরিকাঠামো নির্মাণে 6,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। বর্ডার রোড অর্গানাইজেশনের বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে। অন্যদিকে প্রতিরক্ষা গবেষণায় বেসরকারি সংস্থা, প্রযুক্তিবিদ, পেশাদার, স্টার্টআপ সংস্থার সহায়তায় বরাদ্দ হয়েছে 518 কোটি টাকা। মোট বাজেটের বরাদ্দের প্রায় 3 লক্ষ কোটি টাকা খরচ হবে বেতন, পেনশন এবং অন্যান্য খাতে। উল্লেখ্য, প্রতি বছরই প্রতিরক্ষা খাতে সবথেকে বেশি বরাদ্দ হয় বাজেটে। এবারও তার ব্যতিক্রম হল না। অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে দুটি বিষয় স্পষ্ট হল। প্রথমত, চীনা ফৌজের সঙ্গে পাল্লা দিতে সীমান্ত এলাকায় সড়ক নির্মাণ এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে। পাশাপাশি অস্ত্র ও সামরিক সরঞ্জামের উৎপাদন এবং সশস্ত্র বাহিনীর 3 শাখার আধুনিকীকরণ পাখির চোখ। মোটের ওপর বাজেট ঠিক আছে, তবে ভারতীয় সেনাকে আরো শক্তিশালী হতে গেলে সেনার জন্য আরো বাজেট দরকার। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।